নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি চম্পারন স্টাইল বিহারি চিকেন কারি, যেটা বিহার ইউপিতে ভীষণই জনপ্রিয় একটা রেসিপি। তবে এই রেসিপির কিছু খাসিয়াত আছে, অবশ্যই সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক চম্পারন স্টাইল বিহারি চিকেন কারি। চিকেনটাকে ম্যারিনেটের জন্য প্রথমে নুন, হলুদ, আদা রসুন বাটা, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে খুব কম 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে হবে। তবে 30 মিনিটের বেশিও দিতে পারেন, কিন্তু খুব কম টাইমিং, ওই যেটা বললাম 30 মিনিটস, তার কম কিন্তু দেওয়া যাবে না কখনোই। অবশ্যই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। কি কি দেওয়া লাগবে? নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা। খুব ইজি, সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ। তবে কিছু স্পেশালিটি তো আছেই এই রেসিপির, সেটা ভিডিওটা পরে দেখলেই বুঝতে পারবেন। চম্পারন স্টাইল বিহারি চিকেন কারি মেনলি হান্ডি চিকেন, মানে মাটির হাঁড়িতেই এই চিকেনটা রান্না হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু আমি আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্সদের খুব সহজ উপায়ে আমাদের ঘরেই যে কড়াইটায় আমরা রান্না করে থাকি মাটন, চিকেন বা অন্যান্য রেসিপি, সেখানে কিভাবে করা যায় সেটাই আপনাদের সামনে দেখিয়েছি। চলুন শুরু করা যাক রেসিপিটা। 4 থেকে 5 চামচ সর্ষের তেল নেব। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু এই রান্নায় একটা আলাদা ফ্যাক্টর। এবার ফোড়ন হিসেবে কি কি নেব? তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জিরে আর এলাচ। অবশ্য গোলমরিচও নিতে পারেন, কিন্তু গোলমরিচের ঝালটা আমি খুব একটা পছন্দ করি না বলে গোলমরিচটা স্কিপ করেছি। এরপরে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটতে হবে, আর পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে 700 চিকেন নিয়েছি, সেই জন্য 700 চিকেনের জন্য 5 থেকে 6টা মিডিয়াম থেকে ছোট আকারের পেঁয়াজ নিয়েছি। এরপরে পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে দিতে হবে কিন্তু একটা টমেটো, একটা বড় টমেটো নিয়েছি, এর বেশি টমেটো এতে দিইনি। আর আদা রসুন বাটা। আদা রসুন বাটার সঙ্গে লঙ্কা বাটাও আছে, তাও ঝালটা আমার একটু বেশি লাগে স্পেশালি, সেই জন্য কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি 3-4টে দিয়েছি। আদা রসুনের সঙ্গে যদি লঙ্কা বাটা না হয় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। আর একটা ওই যে বললাম খাসিয়াত বা স্পেশালিটি, সেটা হচ্ছে গোটা রসুন। গোটা রসুন ছিলকা সমেত, মানে একেবারে খোসা সমেত ভালো করে কষাতে হবে পেঁয়াজ ভাজার সঙ্গে। এই কষানোটা কিন্তু খুব জোরদার করতে হবে, তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে পেঁয়াজের সঙ্গে সঙ্গে ছিলকা সমেত রসুনটাও একেবারে সেদ্ধ হয়ে যায়, আর সেটা ভাত বা রুটির সঙ্গে একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে খাওয়ার সময় মুখে লেগে থাকে। আর এটাই হচ্ছে এই রেসিপির একেবারে খাসিয়াত। তবে আমার রসুনটা একটু বড় ছিল, সেই জন্য 700 মাংসের পক্ষে উপযুক্ত। আপনারা যদি বেশি মাংস ব্যবহার করেন তাহলে 2টো রসুন বা ছোট ছোট হলে 3টে রসুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে নুন দিয়ে কষাতে হবে। আর এই রান্নার আর একটা স্পেশালিটি হচ্ছে হলুদটা কিন্তু একটু বেশি লাগবে, মানে ম্যারিনেটের সময় আমি একটু হলুদটা বেশি দিয়েছি, পরবর্তীতে আর হলুদটা দিইনি। তাই অন্যান্য সময় আমরা হলুদটা একটু কম দিই, যেহেতু হলুদের গন্ধটা থেকে যেতে পারে এই ভয়, কিন্তু না, এখানে ম্যারিনেটের সময় হলুদটা একটু বেশি দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে, ভালো করে কষাতে হবে। আর এর জন্য দরকার, শেষের দিকে দরকার সামান্য একটু গরম জল আর গরম মশলা, বিশেষ আর কিচ্ছু নয়। জাস্ট মাংসটা সেদ্ধ হলে, খুব ঝোল রাখবেন না, গায়ে গায়ে রেসিপিটা তৈরি করে নিন চম্পারন স্টাইল বিহারি চিকেন কারি। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।